সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কোচবিহারে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বিজেপি। দলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। সেই অভিযানকে কেন্দ্র করে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের অফিসে রীতিমতো পুলিশ মোতায়েন এবং দুটো ব্যারিকেড করা হয়েছিল। এসপি অফিসের সামনে দেখা গিয়েছিল বিজেপির কর্মীরা পুলিশের প্রথম ব্যারিয়াল ভেঙে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর ওই পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। বিজেপির এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা অংশ নেয়। এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, আমরা এসপি অফিসে এসেছিলাম ডেপুটেশন দিতে, কিন্তু তারপরই পুলিশের যেরকম আচরণ দেখা গেল তাতেই মানুষের মধ্যে স্পষ্ট ভাব চলে আসে যে তৃণমূলের দলদেশে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। গতকাল আমাদের রাজ্য সভাপতি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরই পুলিশের পক্ষ থেকে 144 ধারা করে দেওয়া হয়েছিল। এতেই বোঝা যায় বিরোধী কোনো দলনেতা যাতে সন্দেশখালীতে যেতে না পারে, তার প্রতিবাদ করতে না পারে, কারণ ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য পুলিশ প্রশাসন শাসক দলের দলদাসে পরিণত হয়ে উঠেছে। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, নানাভাবে কোচবিহার সহ শান্ত বাংলাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। সাম্প্রদায়িক পরিবেশকে নষ্ট করার জন্য এবং কোথাও কোথাও দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে বিজেপি। ডেপুটেশন ছিল, তার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘেরাও করে দিয়েছে। আমি যাবো, আমাকে ঢুকতে দেয়নি, আমাকে নিয়ে ডোরাটা হাসরা করছে। কারা করে? পুলিশ প্রশাসন, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচারা দালাল সবগুলো উর্দি পড়ে। লজ্জা লাগে না? এরা মহিলা পুলিশ, অথচ সন্দেশখালীর মতো জায়গায় মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে, তবু তাদের মুখ চুপ। লজ্জা, এর থেকে লজ্জার মতো কিছু নেই। সন্দেশখালী তৃণমূলের হাতমাত বাহিনী সাধারণ মানুষের উপরে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার করেছেন, আর সেই প্রতিবাদে সন্দেশখালীর মানুষ যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন পুলিশ প্রশাসন তাদের উপরে অত্যাচার করছে, মিথ্যে মামলা দিচ্ছে। আমাদের গতকালকে রাজ্য সভাপতি আর তিনি সন্দেশখালী যেতে চেয়েছিলেন, আর সেখানে আমরা দেখছি পুলিশ তাদের বাধা দিয়েছে। 144 ধারা বলছে, 144 ধারা কোর্টের অর্ডারে সেটা উঠে যাওয়ার পরেও আবার 144 ধারা জারি করছে, যেন বিরোধী দলের নেতা যেন সেখানে না পৌঁছাতে পারে। আপনারা কালকে দেখছেন যে রাজ্য সভাপতি তাকে পুলিশ যেভাবে হেনস্থা করছে, এখনও তিনি হসপিটালে ভর্তি আছেন। আর তার প্রতিবাদেই আজকে সমস্ত রাজ্যের সমস্ত এসপি অফিসে আর ঘেরাও কর্মসূচি চলছে। জিপি বাংলাকে বারবার বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তাতে ভীত সন্ত্রস্ত হয়ে তারা গোটা বাংলা জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটছে সেটা বিজেপি, আইএসএফ, সিপিএম পেছন থেকে মদত দিয়ে কিছু মানুষকে দিয়ে বলাচ্ছে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও, কিছু কথোপকথন, সেটাতে বিজেপি নেতা নেত্রীদের কথা স্পষ্ট হয়েছে, যেটা আমাদের সামনে এসেছে ইতিমধ্যে। এবং এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হাতে কোনো ইস্যু নেই, তাই তারা বাজার গরম করবার জন্যে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করবার জন্যে
এবং কোথাও কোথাও একটা দাঙ্গা বাজানোর একটা পরিকল্পনা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার একটা মরিয়া প্রচেষ্টা তারা করছে লোকসভা ভোটের আগে। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.